স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটের দক্ষিণ সুরমায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হয়েছেন। শনিবার বিকেল 3:15টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং বিকেল পর্যন্ত তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা মিষ্টিজাত দ্রব্য বিক্রয় বিপণন প্রতিষ্ঠান পিউরিয়াতে কর্মরত বলে নিশ্চিত করা গিয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। প্রত্যক্ষদর্শীরা জানান, পিউরিয়ায় কর্মরত দুজন মোটরসাইকেল যোগে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে সিলেটের দিকে আসছিলেন। দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় নোয়াগাঁও নামক স্থানে আসলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বিআরটিসি বাস তাদেরকে ধাক্কা দেয় এবং সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার দুই পাশে পড়ে যান এবং গুরুতর আহত হন। এই সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং মোটরসাইকেল দিয়ে বাসের চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিলেন। তবে কিছু দূর যাওয়ার পর স্থানীয় জনতা বাস আটকে ফেলে এবং চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায় বাস ছেড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং দক্ষিণ সুরমা থানা পুলিশের দল এখনো পর্যবেক্ষণে রেখেছে। গুলিতে এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী একজনের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রতিপক্ষের ছোড়া গুলিতে জনি মিয়া গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আহত জনির মামা লাল মিয়া বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ একটি মামলা করেছেন থানায়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং তিনি বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবসময় সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সাথে এবং আপনার ভালো লাগা খারাপ লাগা যে কোনো ধরনের মন্তব্য জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করুন।